আজ আমি দেখাবো শাড়ির সঙ্গে খুব সুন্দর একটা হেয়ারস্টাইল। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। খোলা চুলে আমরা কিভাবে টাটকা ফুল ইউজ করব। তো সুন্দর করে হেয়ারটা আঁচড়ে নেব। আমি তো এটা সবসময় বলি, যে কোনো হেয়ারস্টাইল করার আগে সুন্দর করে হেয়ারটাকে আঁচড়ে নিতে হবে। এরপর যে কোনো এক সাইডে, ডান সাইডে অথবা বাম সাইডে, তো আমার মনে হয় ডান সাইডেই বেশি ভালো লাগে ফুলটা দেখতে। তো সামনেটা সুন্দর করে, কেউ চাইলে একটু ফুলিয়ে নিতে পারো, একটু পাপ স্টাইল করতে পারো। তো যেহেতু আমার সামনে চুল কাটা আছে, তাই আমি কোনো ডিজাইন করিনি, আমি সিম্পল হেয়ারটাকে আটকে নিয়েছি। এটা কিন্তু ববি পিন দিয়ে আটকাতে হবে, তাছাড়া কিন্তু হবে না। আর জানো তো আমার হেয়ার ভীষণ সিল্ক, একদম থাকতেই চায় না ক্লিপ। তো দেখো আমি দুটো ফুল নিয়েছি, তো দুটো ফুল আমি কিভাবে লাগাবো সেটাই দেখাবো আজকে তোমাকে। তো সুন্দর করে ডাঁটগুলো কিন্তু খুব ছোট করে কেটে দেবে না, খুব ছোট করে কাটলে কিন্তু ক্লিপ আঁটাতে অসুবিধা হয়। আর অনেকে না এগুলো ইউপিন দিয়ে ইউজ করে, কিন্তু ইউপিন দিয়ে থাকবে না। ইউপিন ইউজ করবে, প্রথমে ক্লিপ লাগিয়ে নেবে, তারপর ইউপিন দিয়ে ইউজ করবে। দেখো আমি ডাঁটগুলো মোটামুটি রেখেছি। আর খোলা চুলে ফুল না সব সময় কানের নিচটাই লাগাবে, ঘাড়ের কাছটায়, তবে বেশি সুন্দর লাগবে। অনেকে উঁচুতে লাগায়, উঁচুতে একদমই লাগাবে না, উঁচুতে লাগালে কিন্তু একদম সুন্দর লাগবে না। দেখো আমি অনেকটা নিচেতে লাগিয়েছি বলেই এত সুন্দর লাগছে। আর অনেক সময় কি হয়, উঁচুতে লাগালে না একদম দেখতে অন্যরকম ভালো লাগে না, তাই সব সময় কানের নিচটাই লাগাবে। আর এক সাইডের হেয়ারটা একটু সামনের দিকে নিয়ে নেবে, ব্যাস। যে কোনো অনুষ্ঠানে, এটা গায়ে হলুদের সময় খুব সুন্দর লাগে এটা দেখতে। ব্রাইডকে তো ছাড়ো, আরও এমনি যারা থাকো, এই হলুদ শাড়ি পরবে, এই ধরনের শাড়ি আর এরকম একটা হলুদ ফুল সুন্দর করে লাগিয়ে নেবে, দেখবে তোমাকেও ব্রাইডের থেকে কম লাগবে না। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও।